ডবকার মুসলমান এমন জীবন তুমি জমিনের মধ্যে বানাও, এমন জীবনের জিন্দেগি তুমি জমিনে বানাও, মারা যাওয়ার বাদে তো ডবকার মানুষ নয়, গোটা হুজাইর মানুষে, গোটা হুজাই ডিস্ট্রিক্টের মানুষে কুরবানি ফেলায়া আমার আল্লাহর আদালতের মধ্যে হইতো আল্লাহ এমন এক বালা মানুষ আমার হামসায়ার মধ্যে মহল্লার মধ্যে আসলো, ও মানুষরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার পক্ষে যদি মানুষের কমেন্টস গুলা বালা পাওয়া যায় রে ভাই, আল্লাহ মানুষের কথার উপরে বিবেচনা করিয়া আল্লাহ তোমার মতো মানুষের জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন মুমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তোমার জীবনে মন ভাবে জমিন বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, জবানের অত্যাচার তাকিয়া, পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সরা তাকি লইয়া পৃথিবীর সব মানুষ যেই দিন নিরাপদ থাকবো আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ওলা জীবন বানারে যুবক ভাই, ও ডবকার যুবক হল, হয়তো ভাবতে পারো আমি জাবির হুসাইনে ফুটানি করিয়া বয়ান করিয়া, না রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইলা কোনো উদ্দেশ্য নিয়ে তোমাদের সামনে আসি নাই। মগর একটা জিনিস বড় আফসোস লাগে রওয়াই, আজ পৃথিবীর জমিনে কোন বেঈমানে নবীজির সুন্নতি লেবাস লাগাইয়া, নবীজির সুন্নতি তো কি লাগাইয়া, নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া কোনোদিন নাটক বানাইতে দেখি নাই। যেমন আমার মুসলমানের ফুয়ায় নাটক বানায়, আমার মুসলমানের ফুয়ায় নবীর সুন্নতি দুব্বা লাগায়া, নবীর সুন্নতি টকি লাগায়া, নবীর সুন্নতি দাড়ি লাগায়া যখন মুসলমানের ফুয়ায় নাটক বানায়, জানো হয় জমিন নিজের তাকি নিজরে আত্মহত্যা করতাম। আরে বাইরে নবীর সুন্নতের বিরোধিতা